but I think other countries will accept also. আক্ষরিক অর্থে না হলেও গেল মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে পরপর দুটি বোমা ফাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে ঘোষণা দিয়েছেন গাজা পুনর্গঠনের দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। প্রস্তাব দিয়েছেন গাজার বাসিন্দাদের অন্য দেশের ভূখণ্ডে সরিয়ে নেয়ারও। ট্রাম্পের এমন প্রস্তাব বাস্তবায়ন হলে ভেস্তে যাবে ফিলিস্তিনিদের স্বাধীন হওয়ার স্বপ্ন, বন্ধ হয়ে যাবে দ্বিরাষ্ট্র সমাধানের পথও। যদিও সৌদি আরব, রাশিয়া, চীন, তুরস্ক, যুক্তরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া এমনকি খোদ যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটরও সম্মত নন ট্রাম্পের প্রস্তাবে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পাশাপাশি ক্ষুব্ধ ফিলিস্তিনের স্বাধীনতাকামী অসংখ্য দেশি বিদেশি সংগঠন। ক্ষমতায় বসার প্রথম দিন থেকে ঝড়ের গতিতে নির্বাহী আদেশের স্বাক্ষর থেকে শুরু করে প্রতিদিনই কোনো না কোনো মন্তব্য করে নাটকীয়তার জন্ম দিচ্ছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা মনে করেন, গাজা পুনর্গঠনের উদ্দেশ্যে উপত্যকাটি দখলে নিয়ে বাসিন্দাদের পুনর্বাসনের যে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, তা সেই নাটকেরই একটি অংশ। Do dramatic things to provoke people, shock people, shock the system, but it's also, more importantly, totally consistent with American policy, but really the last century of British and then American imperial and hegemonic control policies in the Middle East. যদিও ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার অন্য অর্থ আছে বলে দাবি করছেন মার্কিন বিশ্লেষকরা। তারা বলছেন, অতীতেও ট্রাম্প আলোচনার প্যারামিটার নতুন করে নির্ধারণ করতে একই ধরনের চাল চেলেছেন। হামাস ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে, সেখানে নিজের আধিপত্য ও নিয়ন্ত্রণ বাড়াবেন বলেই গাজা পুনর্গঠনের নামে এক প্রকার হুমকি দিচ্ছেন ট্রাম্প। This is how Donald Trump does it. He resets the negotiating parameters to suit himself. He wants everyone to be unsure of what he's going to say next. He wants to throw in things that no one expected to reframe the discussion and likely end up back somewhere where he originally wanted. এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আমলে নেওয়া উচিত। যদিও খোদ ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নিতে ট্রাম্প যে প্রস্তাব করেছেন তা বাস্তবসম্মত নয়। তবে টাইমস অব ইসরায়েল বলছে, নয়া মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।